হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজ আপনাদের সামনে তুলে ধরবো আমার সন্ধ্যা পুজোর ভিডিও। সীমা, তুমি আমাকে বলেছিলে যে দিদিভাই একদিন তোমার সন্ধ্যা পুজোর ভিডিওটি দেখিও। তো আজকে আমি তোমাদের সন্ধ্যা পুজোর ভিডিওটি আমি একটু শেয়ার করে নেব। তো আমি দেখিয়ে দিচ্ছি সকালে যে পুজো করেছিলাম, তো সেই বাসি ফুলগুলো আমি এখন আস্তে আস্তে সমস্তটাই পরিষ্কার করে নেব। তো প্রথমেই আপনারা দেখতেই পেলেন যে আমার গুরু মহারাজজি আছে যেখানে, তো সেখান থেকে আমি বাসি ফুলগুলো সমস্তটাই আমি পরিষ্কার করে দিলাম। এরপরে আমি আমার ঠাকুর ঘরে চলে এসেছি। তো ঠাকুর ঘরে এসে সমস্ত এই যে বাসি ফুলগুলো দেখতে পাচ্ছেন, তো তার আগে বলি আমি যে দুপুরে ভাত খেয়েছিলাম সেই কাপড়টা কিন্তু অবশ্যই চেঞ্জ করে নিতে হবে। তো আমি সমস্ত কিছু চেঞ্জ করে গায়ে আমি একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি। তারপরেই আমি সমস্ত ফুলগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি এবং ঠাকুরকে সকালবেলা যে ভোগ নিবেদন করেছিলাম সেই ভোগটাও আমি প্রসাদ রূপে আমার বাড়ির সকলকে আমি দেব। তো খেতেও পারে বা রেখেও দিতে পারে, যেহেতু এটা ফল ভোগ দিয়েছি তো তাই খেয়ে নিতে হবে। আর যদি নকুলদানা বা বাতাসা দিই সেগুলো আমি রেখে দিই, তো প্রসাদ হিসেবে বা জলের সাথে শরবত করে অনেক সময় আমি বাবুকে দিই বা আমরাও খাই। তো চলুন আমি সমস্তটা পরিষ্কার করতে থাকি, আর এর ফাঁকে ফাঁকে আমি একটু কমেন্টগুলো আপনাদের পড়ে নেব। প্রথমেই কমেন্ট পড়ব আমার মিষ্টি একটি বোন আখি। তো আখি, আমার গত ভিডিওতে তোমার নামটি জানিয়েছিলে, আমি খুব খুশি হলাম গো, তোমার নামটি খুব মিষ্টি। তো তোমার কমেন্টটি পড়ব। তুমি লিখেছো তুমি খুব সুন্দর করে দুই বাবার পুজো করলে, দেখে মন ভরে গেল। লোকনাথ বাবার ধুতিটা খুব সুন্দর হয়েছে, ধুতি আর মালা পরে বাবাকে খুব সুন্দর দেখাচ্ছে। অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা জানাচ্ছি আখি তোমাকে। তুমি এইভাবেই আমাকে মাঝে মধ্যে সময় পেলে কমেন্ট করো আর এই দিদির বুক ভরা ভালোবাসা নিও। এরপরে আরও একটি কমেন্ট পড়ব আমার আরও একটি মিষ্টি বোন, তো শিখা চক্রবর্তী। বাহ, তুমি লোকনাথ বাবার বেশ সুন্দর পূজা করলে, দেখে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ শিখা তোমাকে, তুমি আমার অনেক ভালোবাসা নিও আর ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। এরপরে আরও একটি মিষ্টি বোনের কমেন্টটি পড়ব। বোনের নাম পৌলমী ব্যানার্জি। তো বোন লিখেছে খুব সুন্দর, আমিও পুজো করেছি। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো তোমার এই কমেন্টটি পড়ে। তুমি বাড়িতে কেমনভাবে পুজো করেছো পরের ভিডিওতে আমাকে অবশ্যই অল্প অল্প লিখে জানিও, আর এই দিদির বুক ভরা ভালোবাসা নিও। এরপরে আমার আরও একটি মিষ্টি বোনের কমেন্ট পড়ব। বোন অনেক দিন পরে আমাকে কমেন্ট করলো, সীমার কমেন্টটি পড়ব। তো সীমা লিখেছো লোকনাথ বাবাকে অপূর্ব সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা জানাচ্ছি সীমা তোমাকে। তো আজকের ভিডিওটা তোমার জন্য সন্ধ্যা পুজোর ভিডিও তুমি দেখতে চেয়েছিলে। আশা করছি তুমি যদি আমার এই ভিডিওটি দেখে থাকো পরের ভিডিওতে অবশ্যই তুমি আমাকে রিপ্লাই দেবে। তো চলো, আমার সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি সন্ধ্যা পুজো দেওয়ার জন্য 3টে প্রদীপ নিয়ে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে 3টে প্রদীপ আমি আমার হরিমঞ্চে দেব, আর একটা আমার গুরু মহারাজজিকে দেব, আর একটা আমার ঠাকুরঘরে থাকবে। তো আমি 3টে প্রদীপ আমি জ্বালিয়ে নেব এবং তার পাশাপাশি আমি ধূপ দ্বীপ যেটা জ্বালাই তো সেগুলোও আমি রেডি করে নিচ্ছি। তো রেডি করে নিয়ে আমি তারপরে হরিমঞ্চে যাব এবং হরিমঞ্চে যখন আমি সন্ধ্যা বাতি জ্বালাবো তো সেটাও আপনাদের দেখিয়ে দেবো। তো আমার সন্ধ্যা পুজোর ভিডিওটি কেমন লাগছে আপনাদের তা অবশ্যই কমেন্ট সেকশানের মাধ্যমে জানাবেন। এর আগেও আমি কিন্তু সন্ধ্যা পুজোর ভিডিও অনেক দিন আগে আমি শেয়ার করেছিলাম, প্রায় 1 বছর আগে। তো আপনারা অনেক ভালোবাসা দিয়েছিলেন। তো আজকেরও সন্ধ্যা পুজোর ভিডিওটি আবারও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেহেতু সীমা বলেছিল তো তাই আমি ভাবলাম যে সন্ধ্যা পুজোর ভিডিও তো অনেক আগে শেয়ার করেছিলাম, তো দেয়া যাক। তো চলুন আমি সন্ধ্যা পুজোর ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি, আর কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। তো এই যে গ্লাসটার মধ্যে জলটা নিলাম, এই জলটা কিন্তু সারা রাত আমি আমার ঈশ্বরের কাছে আমি দিয়ে রাখি। তো আপনারা চাইলে সন্ধ্যা পুজোর সময় অবশ্যই সমস্ত প্রসাদ যখন তুলে নেবেন তো জলটা কিন্তু অবশ্যই রাখবেন। তো আমি জলটা ওটা দিয়ে রাখলাম। তো এরপর চলুন আমি আমার হরিমঞ্চে আমি ধূপ দ্বীপ দেখিয়ে দিই। এই যে আমি গুরু মহারাজজির কাছে চলে এসেছি, তো গুরু মহারাজজির কাছে আমি একটা ধূপ দ্বীপ দিয়ে দিলাম। এরপর যাব আমার হরিমঞ্চে।
এই যে চলে এসেছি আমার হরিমঞ্চে। তবে যেহেতু সন্ধ্যা পুজোর ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, তাই সন্ধ্যা তো হয়েই গেছে আর একটু অন্ধকার লাগছে। তো যাই হোক, আপনারা আশা করছি একটু মানিয়ে নেবেন, কারণ প্রচণ্ডই অন্ধকার লাগছে। তো যাই হোক, আমার হরিমঞ্চে আমি এই যে দীপ জ্বালিয়ে একটু আলোকিত করার চেষ্টা করলাম, এবং আমার হরি ঠাকুরকে বা আমার গৌর নিতাই আছে, এখানে ছবি আছে, এবং আমার শ্রীকৃষ্ণকেও আমি ডাকলাম, ডেকে ধূপ দীপ দিলাম। তো চলুন, এরপর আমার আরও একটি মিষ্টি বোনের কমেন্ট পড়ব, শিখা মণ্ডল। তো শিখা, তুমি লিখেছো, অপূর্ব সুন্দর লাগছে তোমার পুজো, খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার অনেক ভালোবাসা ও অনেক শুভকামনা রইল সকলের জন্য। অসংখ্য ধন্যবাদ শিখা তোমাকে, তুমি এই দিদির অনেক ভালোবাসা নিও, ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, এবারে আমি একটু আরতি করে নিচ্ছি। আরতি করার পরেই আমি আমার এই পুজো সম্পন্ন করব। তো এরপর আমার আরও একটি মিষ্টি ভাইয়ের কমেন্ট পড়ব। তো ভাই লিখেছে, ভাইয়ের নাম হলো আয়ক শাহ। তো ভাই লিখেছে, খুব সুন্দর পূজা করলে, আমিও তোমার মতো ঠাকুরের জিনিস কিনি, আমিও তোমার মতো ঠাকুরের ভক্ত, তোমার লোকনাথ বাবা দেখতে খুব সুন্দর। আর একটা কথা বলবো, তোমার শিব ঠাকুরের ত্রিশূল আর নাগটা নেই, ত্রিশূল আর নাগ ভোলে বাবার খুব প্রিয়, প্লিজ একটা ত্রিশূল আর নাগ কিনো। আমার কমেন্টটা নিও, যদি কিছু ভুল বলি তো তাহলে সরি। তো সরি বলার কিছু নেই আয়ক, তুমি ঠিকই বলেছো, আমার নাগটা নেই, ত্রিশূলটা আছে গো। তোমার কমেন্টের রিপ্লাই দিচ্ছি, আমি আগে শাঁখটা বাজিয়ে নিই। তো আয়ক, তোমার কমেন্টটি আমি পড়লাম, তুমি এই দিদির অনেক ভালোবাসা নিও, তো মাঝে মধ্যেই সময় পেলে এইভাবে কমেন্ট করো। তো এই ছিল আজকে আমার সন্ধ্যা পুজোর ভিডিও। তো আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।